দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য ও সিদ্ধান্তের জেরে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার দিন থেকেই স্বাক্ষর করে চলেছেন একের পর এক নির্বাহী আদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশ ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি। এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে অংশ নেওয়া আইসিসির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েলকে উদ্দেশ্য করে নেওয়া আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিল ওয়াশিংটন। ট্রাম্পের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক এবং যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হয়রানি, নির্যাতন এবং সম্ভাব্য গ্রেফতারের ঝুঁকিতে ফেলেছে বলে উল্লেখ করা হয়। এই ক্ষতিকর কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ কাজকে বাধাগ্রস্ত করে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। গেল নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল নেটওয়ার্ক কেন্দ্র করে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় বেশ কয়েকটি কোম্পানি, জাহাজ এবং ব্যক্তি রয়েছে, যা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।